আসসালামু আলাইকুম, আমি সাব্বির আহমেদ সুইট পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তোমার প্রিপারেশন এখনো শূন্য, তুমি এখনো কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নাওনি। তুমি যদি চাও এখন থেকে তুমি প্রস্তুতি নিয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেতে পারো। আমি ধরে নিচ্ছি তোমার প্রিপারেশন এখনো শূন্য, তুমি কোনো মানে এখনো থেকে তোমার প্রিপারেশন তুমি শুরুই করনি। তুমি এখন থেকে শুরু করো, তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। তোমার প্রিপারেশন এখনো শূন্য, সেই বিষয় নিয়ে তুমি চিন্তিত আছো। তুমি যদি চাও, তুমি যদি মনে করো এখন থেকে পড়ে তুমি যে কোনো ইউনিভার্সিটিতে একটা তুমি সিট পেতে পারো, তোমাকে কি কি কাজ করলে মূলত তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে এখন থেকে শুরু করে চান্স পেতে পারো। তোমার হাতে একটা বোর্ড বই আছে, সেটা হচ্ছে বাংলা বোর্ড বই। আমি যদি বাংলার কথা ধরি, তুমি যদি তোমরা যারা বি ইউনিট থেকে পরীক্ষা দেবে বা মানবিক থেকে পরীক্ষা দেবে, আমি যদি বাংলার কথা ধরি, তোমার হাতে একটা বোর্ড বই আছে, সেটা হচ্ছে বাংলা বোর্ড বই। এই বোর্ড বইটা তোমরা 2 বছর পড়েছো। এখন এই বোর্ড 2 বছর তোমরা ইন্টারে পড়ার পর এখন এই বোর্ড বই থেকে তুমি যদি দেখো যে এই বোর্ড বইটা থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনে এই বাংলা বোর্ড বই থেকে 10 মার্কের রিটেন প্রশ্ন আসে এবং গুচ্ছতে মূলত বোর্ড বাংলা পরীক্ষা হয় 35 মার্কের। এই 35 মার্কের মধ্যে বাংলা 20 থেকে 25 মার্ক প্লাস বোর্ড বই থেকে আসে। তো তোমরা এই বোর্ড বইটাকে যদি ভালোভাবে পড়ো, বাংলা বোর্ড বইটাকে ভালোভাবে পড়লে, তাহলে তোমার ফার্স্ট কাজ হবে এই বাংলা বোর্ড বইটাকে ভালোভাবে পড়া। তুমি বাংলা বোর্ড বইটাকে ভালোভাবে পড়লে তুমি এখান থেকে 20 থেকে 25 মার্ক তো গুচ্ছতে তুলতে পারবেই, এর সাথে রিটেনেও তুমি অনেকটা তুমি এগিয়ে থাকতে পারবে। তো তুমি এতদিন প্রিপারেশন না নিলেও তুমি এখন থেকে বাংলা বোর্ড বইটা খুবই ভালোভাবে পড়ো। আমি আমার আগের গত ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে বাংলা বোর্ড বইটাকে এমফাসাইজ করেছি, কারণ এই বোর্ড বইটাকে প্রচুর পরিমাণে এমসিইউ থেকে প্রশ্ন আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনেও প্রশ্ন আসে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে এখান থেকে 10 এবং এমসিকিউতেও 5-6টা প্রশ্ন তুমি কমন পেয়ে যাচ্ছ। তাহলে এই কয়েকটা মাত্র গদ্য, কয়েকটা পদ্য, এই কয়েকটা টপিক থেকে তুমি যদি ভালোভাবে পড়তে পারো, এখন থেকে শুরু করতে পারো, তোমার চান্স যে কোনো ইউনিভার্সিটিতে হবে। এর পাশাপাশি আসি ইংলিশের বিষয়টি। ইংলিশে অনেকের মধ্যে ভয় কাজ করে। একই বিষয়, তোমাকে ইংলিশের বোর্ড বই যে আছে, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোর্ড বই থেকে তোমার ইংলিশে রিটেন আসে। তাহলে এই বোর্ড বইটাকে তুমি একটু ভালোভাবে পড়তে হবে। কয়েকটা প্যাসেজ তোমাকে ধারণা নিয়ে যেতে হবে। তোমাকে এক্সাম হলে কয়েকটা প্যাসেজ ধারণা নিয়ে যেতেই হবে, কারণ এখান থেকে তোমার একটা প্যাসেজ তুলে দিতে পারে, দিয়ে তোমার একটা লাইন তুলে দিতে পারে, কবিতার একটা লাইন তুলে দিয়ে এক্সপ্লেনেশন করতে বলতে পারে, কবিতার একটা থিম দিতে পারে, একটা সামারি দিতে পারে। তোমার এই যে কবিতাগুলো, ইংলিশের যে কবিতাগুলো আছে, পোয়েমগুলো আছে, তারপরে তোমার এই ইংলিশের বিভিন্ন ধরনের যে প্যাসেজ গুলো তোমাকে ভালোভাবে বুঝতে হবে। কারণ একটা প্যাসেজের লাইন তুলে দিয়ে বলতে পারে এই লাইন দ্বারা তুমি কি বুঝলে। এই ধরনের টপিক গুলো তোমার ইংলিশের ক্ষেত্রে আসতে পারে। তো তোমরা এই ইংলিশের ক্ষেত্রে তোমার বোর্ড বইটাকেও একটু ধারণা রাখতে হবে। তুমি ইংলিশ পয়েম গুলো মুখস্থ করতে পারো। তুমি যদি ইংলিশ পয়েম গুলো মুখস্থ করো, সেখান থেকে তুমি একটা লাইন বুঝে 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 মুখস্থ করলে তুমি সেক্ষেত্রে তুমি রিটেনে একটা ভালো মার্ক তুলে আনতে পারবে। এছাড়াও ইংলিশে দেখা যায় যে একটা প্যাসেজ, তোমার বিভিন্ন ইউনিভার্সিটিতে ইংলিশের একটা প্যাসেজ তুলে দেয়, সেখানে 4-5টা এমসিকিউ থাকে। সেই এমসিকিউ গুলো তোমাকে সলভ করতে হয়, এক্ষেত্রে তোমার সহায়ক হবে অনেকটা। এছাড়াও তোমার দেখা যায় যে তোমার ইংলিশে যে গ্রামার টপিক গুলো, 2টা টপিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার আসছে। সেটা হচ্ছে তোমার হচ্ছে ভয়েস চেঞ্জ, আর একটা হচ্ছে ন্যারেশন। তো তুমি আগে ভয়েস চেঞ্জ আর ন্যারেশনটা শেষ করো, কারণ এখান থেকে তুমি 2 মার্ক উঠায় আনতে পারতেছো। কিছু কিছু মেমোরাইজিং পার্ট থেকে বারবার প্রশ্ন আসে। প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কয়েকটা মাত্র আছে। প্রতিদিন যদি তুমি 10টা 20টা করে পড়তে থাকো, তাহলে তোমার হাতে যতদিন সময় আছে তোমার শেষ হয়ে যাবে। এছাড়াও তোমার ফ্রেজ, স্পেলিং, এইগুলো তো কমন বিষয়, এগুলো বিগত বছরের প্রশ্নই তোমার হুবহু তুলে দেয়। এই কমন বিষয়গুলো তুমি যদি 6-7 মার্ক এখান থেকে তুলে আনতে পারো, তোমার চান্স পাওয়াটা সহজ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না, গুচ্ছতেও এখান থেকে অনেক 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 প্রশ্ন তোমার এসে থাকে। প্রিপোজিশন থেকে 2 থেকে 3টা আসে, স্পেলিং থেকে 2 থেকে 3টা আসে। আমি বিগত যত ভিডিও আছে তত ভিডিওতে আমি এগুলো বলেছি, তুমি বিগত বছরের প্রশ্নগুলো পড়তে হবে। প্রিপোজিশনের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন, স্পেলিং এর ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন, গ্রুপ ভার্ব পড়ার দরকার নেই। তোমার হচ্ছে তোমার যে ইডিয়ম ফ্রেজের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো পড়তে পারো। আমি ইংলিশের মেমোরাইজিং পার্টের ক্ষেত্রে 2টা জিনিস পড়ার এখন আপাতত তোমাকে নিষেধ করব, সেটা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম আর গ্রুপ ভার্ব। সিনোনিম অ্যান্টোনিম তোমার ওই প্রথম থেকে পড়তে হতো, এটা তোমার মেমোরাইজিং পার্ট, এটা হিউজ একটা বিষয়, তোমরা মাথা খারাপ করে ফেলো, এটা পড়ার এখন দরকার নেই। গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আসে না, পড়ার দরকার নেই। এই 2টা টপিক তোমরা অ্যাভয়েড করতে পারো। আরেকটা বিষয় আমি বলি জিকের বিষয় নিয়ে। জিকে তোমার এখন আপাতত তোমার গুচ্ছের পরীক্ষা পরে, তোমার আগে এখন হচ্ছে ঢাবির পরীক্ষা। তুমি এখন জিকে সাম্প্রতিক বিষয় বেশি ফোকাস দিবা, পাশাপাশি
তোমার বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বলে বেশি ফোকাস দিবা। তোমার এখন আপাতত মৌলিক জিকে পড়ার দরকারই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলিক জিকে আসে একটা দুইটা, এই একটা দুইটার জন্য এখন আপাতত তোমার মৌলিক জিকে পড়ার দরকার নেই। তুমি বেশি বেশি সাম্প্রতিক বিষয় তুমি বেশি বেশি ফোকাস করো। এর এর পাশাপাশি তুমি বাংলাদেশে আন্তর্জাতিক বিষয় বলে বেশি ফোকাস করো। দেখা যাচ্ছে তুমি এখান থেকেই অনেকগুলো মার্ক তুমি বিগত বছরের প্রশ্ন তুমি তুলে আনতে পড়লেই তুমি বেশি বেশি কমন পেয়ে যাবা। তুমি যদি বিগত বছরের কোশ্চেন গুলো পড়ো, তোমার জাস্ট তুমি যদি কিছু না করো, এতদিন ধরে তুমি প্রিপারেশন নাওনি, তুমি জাস্ট ধরো বিগত বছরের কোশ্চেন গুলো পড়ে গেলে তুমি যে কোনো একটা ইউনিভার্সিটিতে এখন থেকে শুরু করে চান্স পাবা। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।